হ্যালো ভিজিটর, সবাই কেমন আছেন? আশা রাখতেছি সবাই ভালো। আমরা যারা ইউটিউবার যারা আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের ক্ষেত্রে একটি সমস্যা থাকে, সেটা হচ্ছে যে ভিডিওর থেকে বা অডিও থেকে নয়েজ রিমুভ করা নিয়ে। তো যারা মোবাইল দিয়ে নয়েজ রিমুভ করার জন্য চেষ্টা করেন বা মোবাইল দিয়ে যারা মোবাইল ইউটিউবার যারা আছে তাদের ক্ষেত্রে নয়েজ রিমুভ করাটা অনেকটা একটু কষ্টকর হয়ে পড়ে বিশেষ করে। তো আজকে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে নয়েজ রিমুভ করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ না দেখলে হয়তো আপনি কোনো কিছু মিস করতে পারেন। প্রথমত আমরা যেহেতু নয়েজ রিমুভার এটা নিব, আমরা আগে সফটওয়্যারটি ওপেন করি। দেন সফটওয়্যারটি ওপেন করার পরে আপনার ইন্টারফেস ঠিক সেম সফটওয়্যার ইন্টারফেসটা এরকমই আসবে, আর আমি সফটওয়্যারের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব এবং আপনাদেরকে দেখাই দেবো যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো প্রথমত আগে আমরা সফটওয়্যারের কাজটা করি। এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি রেকর্ড করার জন্য অপশনগুলো আছে, প্লাস আপনি চাইলে রেকর্ড করে নিতে পারেন। আমার রেকর্ড করার প্রয়োজন পড়বে না, আমি আগে থেকে একটি রেকর্ড রাখছি যেহেতু সময় কমের জন্য, আর কি সময় যাতে কম লাগানো যায়। তো এখানে আপনি উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ওপেন একটি অপশন দেওয়া আছে। ওপেনের জায়গায় ক্লিক করার পরে আপনার যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলো চলে আসবে। রেকর্ডগুলো আসার পরে আপনি এই যে রেকর্ড ফাইলটা ওপেন করে নেবেন। আপনি এখানে সাউন্ড ওয়েভটা একটু লক্ষ্য করে রাখবেন এবং এটা আমরা প্লে করে দেখি একটু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। আজকে আমরা দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে আপনি আপনার অডিও থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন। এখানে শো টাইপের একটি নয়েজ আছে, তো যে নয়েজটা আছে সেই নয়েজটা আমরা রিমুভ করে দেব। এবং রিমুভ করার জন্য আপনারা সাউন্ড ওয়েভ যেটা আছে সেটা একটু লক্ষ্য রাখবেন। এটা লক্ষ্য রাখলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখানে যে বিষয়টা। তো এখানে প্রথমত আমরা ইফেক্টে না, এখানে প্রথমত উপরে 3 ডট মেনু আছে। 3 ডট মেনুতে ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে যেসব অপশনগুলো দেখাবে আপনাকে, নর্মালাইজ, রিভার্স, তারপরে চেঞ্জ পিচ, চেঞ্জ টেম্পো, চেঞ্জ স্পিড, নয়েজ রিডাকশন, কম্প্রেসর, ইকুয়ালাইজার, এম্পলিফায়ার, ইকো, রিভার্ব, তারপরে ভোকোডার, কনভার্ট, স্টেরিও মোনো বলতে আপনার এটা হেডফোনের জন্য, মোনো এলআর, মিউট এলআর, এগুলো হচ্ছে এই দুইটা অপশনটা হচ্ছে আপনার হেডফোনের জন্য যেটা কার্যকরী আর কি। আর বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনার অডাসিটি নামক একটি সফটওয়্যার আছে, সেখানেও কিন্তু এই অপশনগুলো দেওয়া আছে, ওদের এই অপশন আছে। তো যাই হোক, ইফেক্টে ক্লিক করার এখানে 3 ডট মেনুতে ক্লিক করার পরে ইফেক্টের পরে নয়েজ রিডাকশনের পরে এখানে যেভাবে দেওয়া আছে এটা আপনারা প্লে করেও দেখতে পারেন। আর আমি এখানে সরাসরি প্লে করেও দেখি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। আজকে আমরা দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে আপনি আপনার অডিও থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন। এখানে শেষের দিকে একটি বিষয় একটি শব্দ আছে লাস্টে। তো আমরা এই যে সাউন্ড ওয়েভ যেটা সেটাকে লক্ষ্য করুন, সেটা লক্ষ্য করলে অনেকটা আপনাদের জন্য বেটার হবে। তারপরে এখানে আপনি যে আপনার সেটিংস অনুযায়ী আপনি নিজে করে নেবেন, অথবা আপনারা এই সিস্টেমটাকে করে নিতে পারেন। এখানে আমি অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে সাউন্ড ওয়েভগুলো একটু ছোটো হবে, এই যে সাউন্ড ওয়েভগুলো একটু ছোটো হয়ে গেছে। এবং আমি চাইলে আবার এটাকে ইফেক্টে নিয়ে এসে তারপরে আবার আরও একটু নয়েজ রিডাকশন করতে পারি। সাউন্ড ডেসিবেল 18% দেই, তাহলে এটা আরেকটু ছোট হয়ে যাচ্ছে।
এটা আরও একটু ছোট হয়ে গেছে। আপনারা দেখেন এই যে অডিওর ওয়েভটা লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। তো সো এবার এটাকে আমরা প্লে করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। আজকে আমরা দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে আপনি আপনার অডিও থেকে নয়েজ কিভাবে রিমুভ করবেন। একটি বিষয় লক্ষ্য করবেন যে এখানে একবারে একটি বিষয় লক্ষ্য করবেন এখানে এইটুকু অপশনের মধ্যে একটি শব্দ ছিল এবং ওয়েবগুলো আপনি লক্ষ্য করেন আগের ওয়েব আর বর্তমানের ওয়েব অনেক ডিফারেন্ট আছে। হ্যাঁ, যেগুলো নয়েজ সম্পূর্ণ ক্লিয়ারলি হয়েছে, তবে একবারে ফুল নয়েজ ক্লিয়ার হয় না, কিছুটা সামথিং থেকে যায়। তো এটা আসলে মোবাইল দিয়ে তো আর এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। এটা বুঝতে হবে যে এটা একটি ফোন, সো ফোন দিয়ে যতটুকু ভালো করা যায় আর কি, আমি মনে করি এটা অনেকটা বেস্ট। আর তারপরে দেন এটা কাজ শেষ হওয়ার পরে আপনি উপরে একটি সেভ অপশন দেওয়া আছে, সেভ অপশনে আপনি চাইলে যে কোনো ফোল্ডারে আপনি সেভ করে নিতে পারেন, এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আপনি যে কোনো ফরম্যাট আপনার প্রয়োজন সেই ফরম্যাটে আপনি দিয়ে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে ওকে, দেন এরপরে আপনার যেটা দরকার আপনি সফটওয়্যারটা কোথা থেকে নেবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পরে এখানে লেক্সিস অডিও লিখবেন, লেক্সিস অডিও এডিটর, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা এই সফটওয়্যারটি দিয়ে কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিবেন যে আপনারা ভিডিওটি অবশ্যই দেখছেন, আর কমেন্টস করবেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে, এবং ভালো কিছু হলেও কমেন্টস করবেন। আর যদি আমি এটা নিয়ে আরও কয়েকটা নয়েজ রিমুভার নিয়ে আরও কয়েকটা ভিডিও দেব আশা করি। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।